ভিপি নূর যিনি গণ অধিকারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। সম্প্রতি এক দুঃখজনক ঘটনায় আক্রান্ত হয়েছেন তিনি। জাতীয় পার্টি এবং আইনশৃঙ্খলা বাহিনী একত্রিত হয়ে তাকে মারধর করেছে বলে জানা গেছে। ফলশ্রুতিতে ভিপি নূর এখন খুবই অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে সকলের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস বলেছেন, এই হামলার পেছনে অন্য কোনো পরাশক্তির হাত থাকতে পারে। তিনি আরও বলেছেন, এর জন্য অবশ্যই সেনার প্রধান ওয়াকারুজ্জামানকে জবাবদিহি করতে হবে। ডাক্তার মোহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বলেছেন, যদি উপযুক্ত পদক্ষেপ না নেওয়া হয় তবে সেনার প্রধানকে পদত্যাগ করতে হবে। এটি শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি দেশের নিরাপত্তা এবং জনগণের আস্থা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা ভাবতে পারেন কেন এমন একটি ঘটনা ঘটল, কিভাবে এমন কিছু রাজনৈতিক ও সামরিক শক্তি একত্রিত হয়ে একটি সাধারণ নাগরিককে আঘাত করতে পারে। আমাদের জানা দরকার এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে। এর জন্য সরকার, সেনার প্রধান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সকলকে জবাবদিহি করতে হবে। ভিপি নূরের পরিবার এবং সমর্থকরা এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা আশা করছেন হামলার প্রকৃত দোষীদের দ্রুত বিচার হবে। ডাক্তার মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা সকলেই দৃষ্টি রাখব, দেখব কে সত্যিকারের দায়ী। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় দেশের নাগরিকের নিরাপত্তা সবার আগে। আমরা আশা করি শক্তিশালী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এমন দুঃখজনক ঘটনায় পুনরায় আর ঘটবে না। এই পরিস্থিতি আমাদের শেখায়, ক্ষমতার দায়িত্ব শুধু আইন প্রয়োগেই নয়, ন্যায় এবং মানবিকতার উপরও নির্ভর করে। শেষে বলি, আমাদের চোখ থাকবে সত্যের দিকে, আমাদের কণ্ঠ থাকবে নির্ভীক, আর আমাদের মন থাকতে হবে ন্যায়ের পাশে। দর্শক, এই বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।